স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাট উপজেলার নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে একটানা ভোট গ্রহণ। ভোট গণনা শেষ হলে বেসরকারি ফলাফলে মাধবপুর উপজেলা চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান। তিনি ঘোড়া প্রতীকে ভোট পান ৬২,৪৮২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাকির হোসেন অসীম আনারস প্রতীকে ৩৭,৭৮৬ ভোট পান। চুনারুঘাট উপজেলায় বিএনপির সাবেক উপজেলা সভাপতি সৈয়দ লিয়াকত হাসান ঘোড়া প্রতীকে জয়ী হন ৫৭,৬৫৪ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাবেক উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের পেয়েছেন ৪৬,২১৯ ভোট। হবিগঞ্জে পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে গবাদি পশুর খামারিরা এখন তৎপর। তাদের খামারে বিক্রয়যোগ্য কোরবানির পশু রয়েছে অনেক। গবাদি পশুর খামার নিয়ে রিপোর্ট করছেন আমাদের হবিগঞ্জ জেলা প্রতিনিধি সৈয়দ মুফাজ্জল সাদাত মুক্তা। ক্যামেরায় ছিলেন সিরাজুল ইসলাম জীবন। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল আজহা। এই ঈদে পছন্দের পশু কুরবানি দিয়ে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের প্রয়াস পান ধর্মপ্রাণ মুসল্লিগণ। ঈদ উল আজহাকে সামনে রেখে পশু খামারের খামারিগণ রয়েছেন তৎপর। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউরা এলাকায় শৌখিন খামারি মুত্তাকিন চৌধুরী আসন্ন ঈদকে সামনে রেখে ৮০টি গবাদি পশু প্রস্তুত রেখেছেন। ২০১৯ সালে মাত্র কয়েকটি গরু নিয়ে শুরু করেছিলেন পিওর অ্যান্ড অর্গানিক ডেইরি ফার্ম নামের একটি খামার। বর্তমানে তার খামারে গরু রয়েছে ৩৫০টি, এর মধ্যে গাভী রয়েছে ২০০টি। প্রতিদিন তিনি তার খামার থেকে বিক্রি করেন ৫০০ থেকে ৬০০ লিটার দুধ। আমার এখানে ৩৫০ গরু আছে, তার মধ্যে গাভী আছে ২০০টি, আর বর্তমানে কুরবানির জন্য ৮০টি গরু আমি প্রস্তুত করেছি। দুধ উৎপাদন হয় আমার এখানে ৫০০ থেকে ৬০০ লিটার পার ডে। আমি বিভিন্ন দোকানে দুধগুলো বিক্রি করি, আমি নিজেও ঘি তৈরি করি। তারপরে এলাকার যে জনগণ আছে তাদেরকে স্বল্প দামে, নামমাত্র দামে দুধ বিক্রি করি, মানুষের পুষ্টির উপকারে আসে। এই খামারে গরু পালনের পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে মুত্তাকিন চৌধুরী বলেন, আর এখন বর্তমানে কুরবানির মৌসুম, আমাদের কুরবানির গরুগুলো আমরা ভরেছি হালাল উপায়ে, ভালো খাদ্য খাওয়াই। আমি নিজে খাদ্য বানাই, নিজে খাদ্য খাওয়াই, নিজের খাদ্যই আমি খাওয়াই, সবুজ ঘাস, খের আর ভুসি মিক্সচার খাওয়াই গরুগুলো উৎপাদন করতেছি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদের বলেন, এখানকার গবাদি পশুগুলো স্বাস্থ্যসম্মতভাবে পালন করা হয় এবং বেশিরভাগই গবাদি পশু তারা লালন পালন করছে হলো দেশীয় পদ্ধতিতে। এখানে তারা কোনো প্রকার ক্ষতিকারক জিনিস ব্যবহার করে না। যারা দেশীয় পদ্ধতিতে শুধুমাত্র দেশি ঘাস, যেটা এখানে প্রচুর পরিমাণে এখন বর্তমানে ঘাস উৎপাদিত হচ্ছে, এই ঘাস খাওয়ানোর পরে তাদের যে গরুটা হচ্ছে, এটা আমাদের স্বাস্থ্যের মানুষের যে স্বাস্থ্যের জন্য এটা খুবই উপকারী হবে এবং এখানে কোনো ক্ষতিকারক কোনো কিছু নাই। শহর হতে দূরে মুত্তাকিন চৌধুরীর এই গবাদি পশুর খামার অনুসরণীয় হতে পারে নতুন খামারিদের জন্য। আর খামারের সংখ্যা বাড়ালে তা হবে গ্রামীণ অর্থনীতির জন্য ইতিবাচক পদক্ষেপ। সাদাত মুক্তা, চ্যানেল এস নিউজ, হবিগঞ্জ। সিলেটের বন্যার্ত মানুষের জন্য রান্না করা খাবার বিতরণ করেছে সিলেট সিটি কর্পোরেশন। সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্দেশনায় সম্পন্ন হয়েছে এই খিচুড়ি বিতরণ কর্মসূচি। প্রায় ১০,০০০ মানুষের মধ্যে এই রান্না করা খাবার বিতরণ করা হয়েছে বলে জানান সিসি কর্তৃপক্ষ। সিলেট থেকে আরও জানাচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। বিশাল বিশাল ডেগে চলছে রান্নাবান্নার বিরাট আয়োজন। হঠাৎ দেখলে যে কারো মনে হতে পারে এটি মনে হয় বিয়েবাড়ির কোনো রান্নাঘরের চিত্র, কিন্তু মূলত এটি সিলেটের বন্যা দুর্গত অভুক্ত মানুষের জন্য সিসি কর্তৃক পরিচালিত একটি মানবিক উদ্যোগের অংশ। সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্দেশনায় প্রায় ১০,০০০ মানুষের জন্য গত রোববার থেকে শুরু হয়েছে এই বিশাল কর্মযজ্ঞ। সিটি কর্পোরেশন প্রাঙ্গণে গিয়ে দেখা যায় একদিকে খাবার তৈরি করা হচ্ছে, অন্যদিকে আশ্রয়কেন্দ্র সহ বন্যা দুর্গত মানুষের জন্য অত্যন্ত আন্তরিকতার সাথে তা পৌঁছে দিচ্ছেন সিসিকের কর্মচারীবৃন্দ। বন্যার্ত মানুষের জন্য এই খাবার বিতরণ কর্মসূচির সরাসরি তত্ত্বাবধান করছেন সিসিকের ভারপ্রাপ্ত মেয়র মোখলিসুর রহমান কামরান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী। দুর্যোগকালীন সময়ে সিটি কর্পোরেশন মানুষের পাশে সবসময় থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রধান নির্বাহী কর্মকর্তা।
আমাদের যারা আশ্রয় কেন্দ্রে উঠেছে তাদের জন্য আমরা গত 2 দিন আমরা শুকনো খাবার দিয়েছি, আজকে দুপুরেও দিয়েছি। আমাদের এই রান্নাটাই অব্যাহত থাকবে। সিলেট নগরীর বন্যা পীড়িত একজন মানুষও যাতে অভুক্ত না থাকে সেজন্যই মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সরাসরি নির্দেশে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান ভারপ্রাপ্ত মেয়র মোখলেছুর রহমান কামরান। তিনি আরো বলেন, যতদিন পর্যন্ত বন্যা পরিস্থিতির উন্নতি না হবে ততদিন পর্যন্ত এই কার্যক্রম চালু থাকবে। আমরা 19টি সেন্টারে আমরা রান্না করা খাবার পৌঁছে দিব। কালকে দুপুরে যেটা এই অ্যারেঞ্জমেন্ট আমরা নিয়ে নিয়েছি, কালকে রাত্রের অ্যারেঞ্জমেন্ট আমরা নিয়ে নিয়েছি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মেহেরবানি করেন আমাদেরকে, ইনশাআল্লাহ আর যদি কালকের ভিতরে পানি নেমে যায় বা মানুষজন আশ্রয় করে যদি চলে যায় তো আলহামদুলিল্লাহ, যদি পানি নামে না বা মানুষজন আশ্রয় কেন্দ্রে থাকে, আমাদের এই প্রক্রিয়া আমাদের যতদিন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে মানুষ থাকবে আমরা চালিয়ে যাব। এটা আমাদের সিলেট সিটি কর্পোরেশন মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশ। সিলেট সিটি কর্পোরেশনের বন্যা দুর্গত 28টি ওয়ার্ডের 19টি আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দের তত্ত্বাবধানে বিভিন্ন এলাকায় খাবার বিতরণ কর্মসূচি চালু রয়েছে। দুর্যোগকালীন সময়ে সিসিকের তড়িৎ গতিতে নেওয়া এমন পদক্ষেপকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন নগরের সাধারণ মানুষ। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবল খেলোয়াড় তৈরির প্রত্যয়ে গ্রিন সিলেট ফুটবল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হানিফ আলম চৌধুরী ও কার্যনির্বাহী সদস্য দীপাল কুমার সিংহ, সিলেট জেলা ক্রিকেট কমিটির সহকারী সম্পাদক ও গ্রিন সিলেট ক্রীড়া পরিবারের পরিচালক জয়দীপ দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নবগঠিত গ্রিন সিলেট ফুটবল একাডেমির পরিচালক ও মূল উদ্যোক্তা সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন রাসেল। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।